কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন প্রেরিত নবী রাসূল জানেন না কবে কিয়ামত কায়েম হবে, এমনকি নৈকট্য প্রাপ্ত কোনো ফেরেশতাও জানে না। এমনকি যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে সিংহা ফুৎকার দেওয়ার জন্য নিয়ে বসে আছে, তিনিও জানেন না কিয়ামত কবে কায়েম হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে আল্লাহ পাক তার বাঁশি দিয়ে বসায় রাখছেন। আল্লাহ পাক যখন তাকে হুকুম দিবেন তখনই তিনি ফু দিবেন। প্রথম ফুৎকার যখন দিয়ে দিবেন, প্রথম ফুৎকারে তামাম দুনিয়া ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাহাড়গুলা একেবারে তুলার মতো উঠতে থাকবে, সমুদ্রের পানি থেকে আগুন উঠতে থাকবে, সূর্যটা ভারিয়ে ফেলবে, নক্ষত্রগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, তাম দুনিয়া ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা ফুৎকার দেওয়া মাত্র মানুষগুলো এমনই পাগল পারা হয়ে দৌড় দিবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে ঝাঁকুনিটা হবে, যে প্রকম্পনটা হবে, এটা বড় মারাত্মক ভয়াবহ। মানুষের অবস্থা এমন হবে, মানুষের অবস্থা এমন হবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজ্জের ২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কিয়ামতের প্রকম্পন যখন হবে, এমন বিভীষিকাময়, এমন ভয়ঙ্কর চিত্র ধারণ করবে, আপনি সেদিন দেখতে পাবেন ইয়াউমা তারাউনাহা, যদি দেখেন তাহলে দেখতে পাবেন অবস্থা এমন হলো, এমনই হয়ে যাবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধদানকারী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। কল্পনা করেন তো, পৃথিবীতে মায়ের আবেগের চেয়ে কোনো আবেগ আছে? যদি বলেন, মা তার দুধের সন্তানের উপর মায়ের যে আবেগের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, মায়ের হাতে যত কাজ থাকুক না কেন, সন্তান একটা চিৎকার দেওয়া মাত্র পৃথিবী একদিকে, তার সন্তান একদিকে। ঠিক না ঠিক যদি বলেন ভাইরা, মায়ের কোনো তুলনা হয় না, মায়ের তুলনা মা নিজেই। সুবহানাল্লাহ বলেন। মানুষ এই দুনিয়াতে মানুষ তার মায়ের মর্যাদা দিতে চায় না। বড় আফসোস আর পরিতাপের সাথে আমরা লক্ষ্য করি, বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে বাপ মা বেশি অবহেলিত হয়। ঠিক না ঠিক? সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, বিদেশে সিটিজেনশিপ পেয়েছে, এখন সন্তানাদি নিয়ে সেখানেই তিনি সেটেল হয়ে গেছেন। গ্রামগঞ্জে অজপরা গায়ে মা বাবা থাকে, একটু খোঁজ খবর পর্যন্ত রাখে না। এমন জালেম সন্তান এই দুনিয়ার মধ্যে আছে না? না, মায়ের যে আবেগ সন্তানের উপরে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই আবেগ শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষের অন্তর দিয়েছেন তা নয়, কুকুরের মধ্যে আল্লাহ পাক সে আবেগ দিয়েছেন, বিড়ালের ভিতর আল্লাহ পাক সে আবেগ দিয়েছেন, এমনকি হিংস্র জানোয়ার প্রাণীর মধ্যে আল্লাহ পাক সে আবেগ দিয়েছেন। গ্রামগঞ্জের যে মুরগি আছে, মুরগি পালেন আপনারা, ওই মুরগির মধ্যে সে আবেগটা আছে। দেখবেন মুরগি যখন প্রথম বাচ্চা ফোটে,
মুরগি কেমন হিংস্র হয়ে যায়। বাচ্চাগুলাকে আগলায় রাখতে গিয়া চিল থেকে, কাক থেকে কিংবা মানুষ থেকে তার বাচ্চাগুলাকে রক্ষা করার জন্য মা মুরগি কি পরিমাণ হিংস্র হয়, ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। ওর পাশে যাওয়া যায় না, বাচ্চা ধরা যায় না, একদম ঝাপ করে এসে ধরতে চায়, কামড় মারতে চায়। মা হিংস্র আচরণ করে, সন্তানের প্রতি এই দরদ, অবলা, যাদের কাছে ওহী আসে নাই, কোরআন নাজিল হয় নাই, হেদায়েত আসে নাই, জিবরাইল আসে নাই, ফেরেশতা আসে নাই, এরকম অবলা সৃষ্টির মধ্যেও আল্লাহ পাক মাতৃত্বের মহব্বত, সন্তানের মহব্বত, ভালোবাসা তাদেরকে ঢেলে দিয়েছেন। যখন আল্লাহু আকবার। কয়েকদিন আগে দেখেছেন না আপনারা, কুকুরের 8টা বাচ্চা, এক সরকারি কর্মকর্তার স্ত্রী 8টা বাচ্চাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে মেরে ফেলেছে। মা কুকুরটা একটা বোবা প্রাণী, কেমন দিশেহারা হয়ে গেছে, কি মরিয়া হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, ছটফট ছটফট করছে। মায়ের উলানে দুধ এসেছে, সে দুধ খাওয়াতে পারছে না, ছটফট করছে। প্রশাসনের লোকেরা অন্য কুকুরের ছোট 2টা বাচ্চা এনে তাকে দিয়েছে, সে বাচ্চাকে অ্যাকসেপ্ট করেছে, দুগ্ধ দিচ্ছে। আর এই মা কুকুরটা কত অসহায়ের মতো যে কয়েকটা দিন, 3-4টা দিন ঘোরাফেরা করেছে, শুধু বাচ্চা তালাশ করেছে, বাচ্চা তালাশ করেছে। আল্লাহু আকবার বলেন। সন্তানের প্রতি মায়ের যে আবেগ, এটা আল্লাহ তাআলা কুকুরের মধ্যেও দান করেছে। আল্লাহু আকবার বলেন। এই সমাজে মানুষ কিছু আছে, এগুলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা ঠিক না ঠিক? তারা কারা শোনেন? কুকুরের চেয়ে নিকৃষ্ট কারা? কোরআন তো তাদের ব্যাপারে বলেই দিয়েছে, ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মানুষ আর জিন এমন কিছু আছে, জাহান্নামের জন্য এদেরকে আমি সৃষ্টি করেছি। এদের অবস্থা এমন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর তো আছে কিন্তু এটা ভালো কিছু উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু ভালো জিনিস চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, কান দিয়ে তারা হক কিছু শুনে না। এরা উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পায়ী জানোয়ারের মতো। আল্লাহ তাআলা আরেকটু অ্যাডভান্স করে বলেন বালহুম আদল্লু, এরা শুধু জানোয়ার নয়, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এবার শোনেন, আমি কাদেরকে উদাহরণ দিয়েছি। একটা কুকুর তার বাচ্চার জন্য পাগল হয়ে ছুটে বেড়াচ্ছে, একটা কুত্তা যার উপর জিবরাইল আসে নাই, যার কাছে কোরআন নাজিল হয় নাই, যার কাছে নবী আসে নাই, যার কাছে ওহির কোনো জ্ঞান দেওয়া হয় নাই, শুধু মাতৃত্বের মহব্বত দেওয়া হয়েছে। এই জন্য কুকুর তার বাচ্চাকে তালাশ করে। পক্ষান্তরে আশরাফুল মাখলুকাত মানুষ তার অবৈধ সন্তান জন্ম দিয়া ডাস্টবিনে সন্তানকে ছুঁড়ে মারে, এমন জানোয়ার এই সমাজে আছে না? না, এটা কুত্তাও তার বাচ্চাকে ফেলতে চায় না, আগলায় রাখতে চায়। মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজের সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়, রাস্তাঘাটে ফেলে দেয়, জঙ্গলায় মধ্যে ফেলে দেয়। মানুষ নিজের সন্তানের মূল্যায়ন নাই। আমার প্রিয় ভাইয়েরা, মনের মধ্যে আঘাত নেবেন না। গ্রামের মানুষ, ছোট্ট একটা তথ্য শেয়ার করি আপনাদের সাথে। গ্রামগঞ্জে এনজিও কর্মীগুলো আসে, দেখবেন ওরা গ্রামের মহিলাদেরকে সবক শোনায়। সন্তান 2টা হলে ভালো হয়, একটা হলে আরো উন্নত হয়, ঠিক না? মানে সর্বোচ্চ 2টা সন্তান নিবা, একটা হলে ভালো হয়, 2টা হলে আর নয়। স্লোগান বানিয়েছে। এই স্লোগান বানিয়েছে শয়তান। এই স্লোগান কে বানিয়েছে? শয়তান বানিয়েছে। শয়তান বানিয়েছে স্লোগান। ওরা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলে, বেশি সন্তান হলে তুমি খাওয়াবে কি, পড়াবে কি, লেখাপড়াবে কোথায়, টাকা পয়সা পাবে কোথায়?
আপনাদেরকে বলি, রিজিকের মালিক কে? এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি আছে নাকি আপনাদের? রিজিকের মালিক কে? আল্লাহ পাক রিজকের মালিক। বিশ্বাস করেন আল্লাহর কাছে রিজকের ভান্ডার আছে, রিজিক অভাব নাই রবের কাছে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, সে আমি আল্লাহ ওদেরকেও রিজিক দান করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর কি মিথ্যা ওয়াদা হয় নাকি? আল্লাহ পাক বলেন, বান্দারে রিজিকের পেরেশানি তোর হবে কেন? রিজিকের মালিক তুই না, তোর দায়িত্ব চেষ্টা করে যাওয়া, বাকি রিজিকের ফয়সালা করে দেওয়া, এটা সিদ্ধান্ত আমি আল্লাহর হাতে। আমাদের দেশে কি হয় শোনেন, গ্রামগঞ্জ যেটা হয়, শহরে এখন হয়, বাচ্চা গর্ভে চলে এসেছে স্ত্রীর গর্ভে, শ্বশুর শাশুড়ি ডিরেক্ট বলে দেয়, বৌমা তোমার এখন বাচ্চা নেওয়ার সময় হয় নাই, বাচ্চা 3 মাস হয়ে গেছে গর্ভে, বা ট্যাবলেট খেয়ে ফেলে দাও, নয় অ্যাবর্শন করে ফেলো। এরকম জালেম শ্বশুর শাশুড়ি কি দেশে আছে না নাই? গেল এক পাড়া প্রতিবেশী বলে, তোর না 2 বছর আগে একটা বাচ্চা হয়েছে, আবার বাচ্চা কনসেপ্ট করেছিস? বলে হ্যাঁ। চাই নাই, তা আল্লাহ দিয়ে ফেলেছে। বাচ্চা কি চাওয়ার জিনিস নাকি আল্লাহর পক্ষ থেকে আসে? আপনি চাইলে কি বাচ্চা পাবেন? জুড়ে বলেন। পাগলামি করেন আপনারা? এই যে এখানে আমরা যারা বসে আছি, আমাদের কয়জনের বাপ মা চেয়েছিল যে আমরা পৃথিবীতে আসি? ইতিহাস টান দেন। আমাদের কয়জনের বাবা মা প্ল্যান করে আমাদেরকে দুনিয়াতে এনেছেন? না, কোনো বাপ মা সন্তানকে প্ল্যান করে আনে না। মনে রাখবেন, পৃথিবীর কে আসবে আর কে আসবে না, কে জিন্দা থাকবে, কে মরে যাবে, সব মহান আল্লাহ পাকের প্ল্যান। ঠিক না? জুড়ে বলেন। আপনি কিসের প্ল্যান করেন? বলে পরিবার পরিকল্পনা সাজাচ্ছেন। বিরাট পণ্ডিত, জন্ম নিয়ন্ত্রণ পিল দেওয়ার জন্য পরিবার পরিকল্পনা উনি গবেষণা করছে। পাগলের গোষ্ঠী। মানুষের সংখ্যা যত বাড়বে, রিজিকের দুয়ার তত উন্মুক্ত হবে। আল্লাহু আকবার বলেন। বুঝতে তো একটু কষ্ট হচ্ছে, আপনাদেরকে ভেঙে বললেন সহজ বুঝতে পারবেন। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর হলো। 1971 সালে দেশ যখন স্বাধীন হলো, বাংলাদেশের জনসংখ্যা কত ছিল তখন? 7 থেকে 7.5 কোটি। এই 54 বছরের ব্যবধানে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত দাঁড়িয়েছে? 18 থেকে 20 কোটি। কোথায় হলো 7 থেকে 7.5 কোটি, কোথায় 18 থেকে 20 কোটি হয়ে গেল? তাহলে যারা বলে যে মানুষ বাড়লে খাদ্য সংকট দেখা দেবে, খাবার কমে যাবে, রিজিকের অভাব হবে, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী তো যদি 71 সালে লোকেরা 3 বেলা ভাত খেত, এখন যে 3 গুণ লোক বেড়েছে, সেই হিসেবে তো 1 বেলা খাওয়ার কথা, 2 বেলা না খায় থাকার কথা। কথা বুঝে নেই মনে হয়? যদি লোক বাড়লে রিজিক কমে যায়, এই কথা যদি সত্য হয়ে থাকে, এবার আপনারা বলেন 71 সালে মানুষ যেভাবে চলেছে, এত মানুষ বৃদ্ধি পাওয়ার পরে তার চাইতে খারাপ চলে না ভালো চলে? আল্লাহু আকবার বলেন। জমি জামা কি আগের মতো আছে না অনেক বেশি হয়ে গেছে? না, জমি তো বেশি হয় নাই। যতটুকুন ভূখণ্ড আপনার স্বাধীন করেছিলেন, স্বাধীন ভূখণ্ডের বরং কিছুটা আমাদের দাদা বাবুরা দখল করে নিয়ে গেছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই যে স্বাধীন ভূখণ্ড পেলাম, জমিন তো তাই আছে, কিন্তু উৎপাদন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের কৃষকেরা চাষ করে, এরপরে কৃষিবিদরা গবেষণা করে, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, সেখানে পড়াশোনা করছে, সেখানে গবেষণা হচ্ছে। ইউনিভার্সিটি লেভেল থেকে বাচ্চারা এগুলোর উপর রিসার্চ করছে, গবেষণা করছে যে অল্প জায়গার মধ্যে বেশি ফলন কি করে করা যায়, কোন সার দিলে অতি দ্রুত ফলন হবে। গবেষণা করতে করতে কি হয়েছে, এতগুলো মানুষ বেড়েছে, এই খবর আল্লাহর কাছে নাই। কথা বলে না কেন? এই যে 7.5 কোটি থেকে 18-20 কোটি হয়ে গেল, এই খবর মহান রবের কাছে নাই। আমাদের রব কে? আমাদের পালনকারী কে? আল্লাহ তাআলা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, বান্দারে তোর ভয়ের কোনো কারণ নাই। লোক বেড়েছে আমি জানি, যে জমিনে ফসল একবার হতো সেখানে এখন ডাবল চাষ হয়। আল্লাহু আকবার বলেন।
আমি চাপাই নবাবগঞ্জে মাহফিলে গেছি, আনসিজনাল মাহফিল, বৃষ্টি মৌসুমে, তখন আমের সিজন না। আমাকে কর্তৃপক্ষ বললেন, হুজুর একটা মজার জিনিস দেখায়, আমাদের সাথে চলেন, আপনাকে আম বাগানে নিয়ে যান। আমি বললাম, ভাই এখন তো আমের সিজন না, আম বাগানে গিয়ে কি হবে? বলে সিজন না, চলেন আপনি আমার সাথে। গেলাম বাগানে, আম সিজনে যে গাছ ভরা আম। আমি অবাক হয়ে তাকিয়ে কি ব্যাপার, এই আম কোত্থেকে এলো? বলে হুজুর এগুলো ফজলি আমও নয়, এগুলা রূপালী আমও নয়, এগুলো সব সিজন শেষ, এগুলো হচ্ছে কাটিমন আম। এই আমগুলো সারা বছর গাছে আসে। সুবহানাল্লাহ বললেন না, জোরে বলেন। আপনি কল্পনা করেন, এর আরো একটা মজার দৃশ্য আমাকে দেখালো। ছোট্ট একটা গাছ, একই গাছের মধ্যে ফজলি আম আসতেছে, আবার একই গাছের মধ্যে ল্যাংড়া আম আসতেছে। আমি বললাম এটা কি করে সম্ভব? তারা বললেন এক গাছের কলপেনে আরেক গাছের সাথে জয়েন দিয়ে দিলেই দুই রকম ফল হওয়া শুরু হয়ে গেছে। আপনারা কল্পনা করেন, মানুষ বেড়েছে, সংখ্যায় বেড়েছে, উৎপাদন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। বিশ্বাস রাখেন নিজ রিজিকের মালিক কে। এনজিওদের কথা বিশ্বাস করবেন না, এগুলো কাফেরদের শিখানো বুলি, ঠিক না ভাই? ঠিক। মূল কথায় ফিরে আসি, যে এ কথাটা কেন বললাম শোনেন। বাচ্চা গর্ভে চলে এসেছে, এবার স্বামী বলে না এই বাচ্চা রাখা যাবে না, শ্বশুর বলে না রাখা যাবে না, শাশুড়ি বলে রাখা যাবে না, বৌমা বেচারা বলে 4 মাস হয়ে গেছে, এই বাচ্চা কি করবে? আমি হসপিটালে যাও, অ্যাবর্শন করে ফেলে। অ্যাবর্শন করে একটা জীবন্ত প্রাণ কেটে কেটে কেচি দিয়ে বের করা হয়। নাউজুবিল্লাহ পড়েন। এই যে একজন জীবন্ত মানুষ আপনি হত্যা করলেন, এর বিচার হবে না? কি বলেন? আপনি কি খুনি হন নাই? এই সমাজে কত খুনি যে আছে, কোনো হিসাব নেই। আমি একটু শ্রুতির বিপরীতে কথা বলি সব সময়, যে সমাজে যে ইহুদি খ্রিস্টানরা ক্যাম্পেইন করে, আমি ওই ক্যাম্পেইনের পক্ষে কথা বলি না। সমাজে দেখবেন কিছু আধুনিক হুজুর বের হয়েছে, তারা খুব সোশ্যাল মেনটেন করে, সামাজিকতা মেনটেন করে কথাবার্তা বলবে, যে কথা বললে কেউ কষ্ট পাবে না। ইহুদি কষ্ট পাবে না, খ্রিস্টান পাবে না, মুশরিক পাবে না, বৌদ্ধ পাবে না, কোনো ষড়যন্ত্রকারী কষ্ট পাবে না। তেলতারা কথাবার্তা বলবে না। আমি সেই কথা বলবো যে কথা আমার আল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি সেই কথা বলবো যে কথা আমার রসুল বলেছেন। আমার রসুল কি বলেছেন শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ। তোমরা ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো যারা অধিক সন্তান গর্ভে ধারণ করতে পারে, যাতে করে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে অধিক সংখ্যক উম্মত নিয়ে তামাম দুনিয়ার অন্য নবীদের উম্মতের উপর আমি গর্ব করতে পারি, আমার এত সংখ্যা উম্মত। আল্লাহু আকবার বলেন। একদিক থেকে আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন, দ্বিতীয় দিক থেকে পৃথিবীর মধ্যে মানব শক্তির চেয়ে বড় শক্তি আর নাই। মানুষের সংখ্যা যে দুনিয়ার মধ্যে বেশি, তাদেরই উন্নয়ন বেশি, ঠিক না বেড়ে জুড়ে বলেন। কিন্তু আমাদেরকে গুলক ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে আপনার একটা হলে ভালো হয়, দুটি হলে আর নয়। বরং এই সমাজ প্রেক্ষাপটে আমরা দেখেছি যার এক ছেলে, এগুলা নষ্ট হয় বেশি। কথা বলেন, এক ছেলে নষ্ট হয় বেশি। ছেলে তো বুঝে ফেলে আমি ছাড়া আমার বাপ মার আর কেউ নাই, তখন শয়তান কাঁদে ওঠে, আমাকে মোটর সাইকেল দিতে হবে, ঠিক না ঠিক ছিল বলেন, আমাকে বাইক দিতে হবে, না হলে কল্লা উড়াই ফেলবো। বাপ মা চিন্তা করে সর্বনাশ, একটা মাত্র কলিজার টুকরা নারী সেরা ধন চেয়েছে, একটা বাইক কিনে দাও, সরাসরি চালাই চালা জাহান্নামে চলে যাক। আল্লাহ যেন জাতিকে বুঝার তৌফিক দান করেন। আপনারা অধিক সন্তান নেবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা নেবেন হাত দেখি, আল্লাহকে দেখান, হাত তোলেন। মুরব্বীরা হাত তুলছে, তোলো তোমরা তো জোর না, তোলো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান, এই ছোট বাচ্চারাও তুলছে, নিয়ত ভালো আর কি। এই কথাগুলো আপনাদের মাঝে কেন বললাম, কোন প্রসঙ্গে বললাম শোনেন।
মায়ের যে আবেগ সেটা বোঝাতে গিয়ে কথাগুলো বললাম। মা সন্তানের উপর যে আবেগ, পৃথিবীতে এই আবেগ পশুরও আছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। ওই যে কুকুর ছানা 8টায় হত্যা যে করেছে মহিলাটা, দেখলাম প্রশাসন তারা গ্রেফতার করেছে, প্রশাসনকে ধন্যবাদ জানায়। এই মহিলাটাকে একটা কঠিন শাস্তি দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আপনি কেন বিনা অপরাধ একটা নিরীহ প্রাণীর উপরে হাত তুলবেন? এই পারমিশন আপনার কে দিয়েছে? আপনি কেন একটা নিরীহ প্রাণীর উপর হামলা করবেন? আমাদের ধর্ম আমাদেরকে কেমন শিখিয়েছে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবের এক খারাপ মহিলা, চরিত্রহীন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মরুপ্রান্তর দিয়ে। দেখতে পেলেন যে একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় মরুপ্রান্তরে ছটফট করছে, জিহ্বা বের করে দিয়েছে। মহিলা মনে মনে ভাবলেন, যদি একটু পানি পান করাতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায় মরুপ্রান্তরে? চতুর্দিকে তালাশ করে পানির কোনো ব্যবস্থা করতে পারলো না। অদূরেই দেখতে পেলেন একটা কুয়া দেখা যায়। মরুভূমির মধ্যে কুয়া থেকে পানি তুলবেন কি দিয়ে? তড়িঘড়ি করে নিজের গায়ের উড়নাটাকে রশি বানিয়ে, পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজাটাকে বালতি বানিয়েছেন। কষ্ট করে কুয়া থেকে পানি তুলে তৃষ্ণার্ত মৃত্যুপথের যাত্রী কুকুরের মুখের মধ্যে পানি তুলে দিয়েছেন। তাম পৃথিবীর কেউ দৃশ্য দেখে নাই, একজন দেখেছেন। তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ তাআলার কাছে দৃশ্যটা এতটাই পছন্দনীয় হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল মারফত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও আমার হাবিব, ওই যে খারাপ মহিলা সারা জীবন বাজে কাজ করেছে, আমার একটা নিরীহ প্রাণী কুকুরের মুখে পানি তুলে দিয়ে যে দয়ার ভালোবাসার দৃষ্টান্ত সে স্থাপন করেছে, আমি ওর এই আমলটা কবুল করে মহিলার জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে ওই মহিলাকে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিয়েছি। একটা কুকুরের উপর দয়া করে মহিলা আল্লাহর জান্নাতি হয়েছে। পক্ষান্তরে তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, এক নামাজি মহিলা, তাহাজ্জুদ গুজারি মহিলা নিজের ঘরের মধ্যে একটা বিড়ালকে আটকায় রেখেছিল। বিড়াল তার খাবারের মধ্যে মুখ দেওয়ার অপরাধে খাটির সাথে বেঁধে রেখেছে। তিল তিল করে বিড়ালটাকে কষ্ট দিয়েছে, খাবার দেয় না, তাকে ছেড়েও দেয় নাই। বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরিল মারফত আল্লাহ পাক জানা দিল, আমার হাবিব, এই যে মহিলা নামাজি হয়েছিল, নামাজ পড়েছে, পরহেজগার মহিলা ছিল, কিন্তু একটা ছোট্ট প্রাণীর সাথে জুলুম করেছে। মহিলার সারা জিন্দেগীর সব আমল নামা বরবাদ করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে কোথাকার যেন অনলাইনে দেখলাম, কোন এক পশু, মানুষ নামে কুলাঙ্গার মানুষ নামক এক জানোয়ার দেখলাম একটা বিড়ালকে খাঁচার মধ্যে আটকায় রেখে আগুন ধরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ কতটা পাষণ্ড হতে পারে, অমানুষ হতে পারে, কোরআন মাজিদের ওই আয়াতটাই তার প্রমাণ যে কিছু কিছু মানুষ আছে এগুলা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মায়ের আবেগের চেয়ে বড় কোনো আবেগ পৃথিবীতে আর নাই। আল্লাহ পাক বলেন, মায়ের যে এত গভীর আবেগ, ও আমার হাবিব, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। এত আবেগের মা যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, জমিন যখন ঝাঁকুনি মারবে, উতাল পাতাল যখন হয়ে যাবে পুরা পৃথিবী, মানুষের অন্তরে এমন ভয় ঢুকবে। ওই আবেগী মা, যে মা তার সন্তানকে কখনো ভুলে নাই, ওই সন্তানকে পর্যন্ত মা সেদিন ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মাতৃগর্ভে যে বাচ্চা ছিল, ভয়ে আতঙ্কে বাচ্চার ডেলিভারি হয়ে যাবে। কল্পনা করেন, হুজুরকে আল্লাহ পাক বলছেন, ওয়াতারান নাসা সুকারা। দৃশ্য যদি আপনি দেখতে পেতেন, আপনার মনে হতো যে মানুষ সব উন্মাদ হয়ে গেছে, মানুষ সব নেশাগ্রস্ত, মাতাল। মা হুম বিসাকারা, এরা নেশাগ্রস্ত নয়, এরা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ পাকের অ্যাকশন যে কত ভয়ঙ্কর হতে পারে, এই কয়েকদিন আগে 5.5 মাত্রার ভূমিকম্পে আমরা কিছুটা হলেও টের পেয়েছি, ঠিক না? ঠিক জোরে বলেন। রৌমারিতে ভূমিকম্প হয় না নাকি? আপনারাও টের পেয়েছেন?
আরে আমার আল্লাহ পাকের কত শক্তি! আল্লাহু আকবার বলেন তো ভাই, আল্লাহু আকবার সবাই বলেন নাই তো? আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 10 কিলোমিটার গভীর পর্যন্ত মাটি প্রকম্পিত হয়েছে। 10 কিলোমিটার গভীর পর্যন্ত এই ধাক্কা এখান থেকে পাকিস্তান পর্যন্ত চলে গেছে। কল্পনা করা যায়? জমিনের সামান্য একটা ধাক্কায়। আমি কাউরান বাজার শাহী মসজিদে জুমার নামাজ পড়াই, মাসে 2 জুমা, শেষের 2 জুমা। জুমার নামাজ পড়াতে গেলে ব্যবসায়ীরা বলেন, হুজুর বিল্ডিং যখন কাঁপা শুরু হয়েছে ওটা ব্যবসায়িক জোন, ব্যবসায়ীরা ক্যাশ কাউন্টারে ক্যাশে টাকা সমস্ত চাবি টাবি ফালাইয়া দৌড়, কোথাকার কার টাকা, কোনো সিকিউরিটি নাই, দোকান বন্ধ করার টাইম নাই, সব দৌড়াচ্ছে। আমার আল্লাহ পাকের সামান্য ঝাঁকুনিতে আল্লাহ আমাদের হুঁশ ফিরিয়ে দিয়েছেন। জ্ঞানী মানুষ যারা তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে তওবা করে নেবে। ঠিক না ঠিক জোরে বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন। কিয়ামতের জালজালা হয়ে যাবে, বড় ভয়ঙ্কর জালজালা। এই কিয়ামত কবে কায়েম হবে এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, কেউ জানেন না, একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষ দিকে কথাই বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, অবশ্যই কোথায় মেঘমালা বৃষ্টি বর্ষণ করবে সেই জ্ঞান পৃথিবীর কোনো আবহাওয়াবিদের কাছে নাই। কার কাছে আছে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যে বাচ্চা আছে সেই জ্ঞানটা আছে কার কাছে? আল্লাহ পাকের পরে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে কেউ জানে না। এমনকি ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে মানুষ মারা যাবে এই খবর দুনিয়ার কারো কাছে নাই। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সকল কিছু সম্পর্কে সম্যক অবগত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, কিয়ামতের জ্ঞান যেহেতু একমাত্র আল্লাহর কাছে আছে, ওই লোকটা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সম্পর্কে আমার জ্ঞান নাই, এটা আমার জানা নাই। তখন তিনি বললেন, তাহলে আলামত বলেন। এবার তিনি আলামত বলতে গিয়ে বলেন, অবশ্যই আলামত হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এই জমিনের মধ্যে দাসীরা তাদের মনিব, তার মনিবকে জন্ম দেবে। এই কথার ব্যাখ্যাটা কি? দাসী তার মনিব জন্ম দেবে মানেটা কি? দাসীর গর্ভে তার মনিবের জন্ম হবে। এই কথার মুহাদ্দিসিন কিরামরা বেশ কয়েকটা ব্যাখ্যা করেছে। একটা ব্যাখ্যা হচ্ছে মায়ের গর্ভ থেকে অবাধ্য সন্তানের জন্ম হবে। সেই মেয়েরা মায়ের সাথে এমন আচরণ করবে মনে হবে মেয়ে এই মায়ের মালিক আর মা হচ্ছে তার দাসী। ঠিক না ঠিক জুড়ে বলেন? আজকালকে সমাজের দিকে তাকায় দেখেন, এমন বেহায়া বেলাল্লাপনা করে কিছু মেয়েরা চলে, এদেরকে কেউ কন্ট্রোল করতে পারে না। ওরা না শোনে বাবার কথা, না শোনে মায়ের কথা, না শোনে স্বামীর কথা। এরা নিজেকে এমন স্বাধীন মনে করে। ঢাকা শহরে দেখলাম এই শ্রেণীর কিছু লোক মহিলা বিপদগামী প্লে কার্ড নিয়ে রাজপথে মিছিল করছে, দেহ আমার সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ, কিন্তু সবাই বলতে পারেন নাই। কেমন ভয়ঙ্কর কথা, বুঝতে পেরেছেন তো? তারা কারো কথা শুনবে না, তারা বলে দেহ আমার সিদ্ধান্ত আমার। মায়ের সিদ্ধান্ত মানবে না, বাবার সিদ্ধান্ত মানবে না, স্বামীর সিদ্ধান্ত মানবে না, স্বাধীন হবে। এগুলা হচ্ছে তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটা বাচ্চা। থেকে পালিয়ে গেলে কি হবে? বহুত আন্ডা বাচ্চা দেশে এখনো আছে। ঠিক না? একজন বলুন। আমি দুদিন আগে তসলিমা নাসরিনের একটা পোস্ট এসেছে আমার সামনে অনলাইন। আমি তো এই নাস্তিক মাস্তিক ফলো করি না, সামনে এসেছে, আগ্রহ ভরে দেখলাম, দেখার জন্য ঢুকেছি যে এখানে ফ্যান ফলোয়ার কতজন। শুধু এই অংশটা দেখার জন্য ঢুকলাম, দেখলাম 1 মিলিয়ন ক্রস করেছে। 10 লাখের উপরে মানুষ এই নষ্টা ভ্রষ্টা একটা পতিতা মহিলাকে ফলো করে। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য শরম। ঠিক না? একজন বলেন। যুবক ভাইদের কি বলে, যুবক ভাইরা তুমি তোমার ফেসবুকে
কখনো কোনো নাস্তিক, কখনো বেঈমান, কোনো মুনাফিক, ক্ষুধাদ্রোহী, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এদের সাথে সম্পর্ক তৈরি করবা না। তোমার ফ্রেন্ডশিপ থাকবে আলেম ওলামারা, তোমার ফ্রেন্ড লিস্টে থাকবে নামাজি ব্যক্তিরা। ঠিক না ঠিক জুড়ে বলেন। এর দ্বারা কি হবে? কারণ ও তো ফেসবুকে খারাপ কিছু ছাড়বে না, যে যেমন তার চরিত্র তেমন। ঠিক না ঠিক? আপনি আমার ফেসবুকে ঢুকলে আমার চিন্তা চেতনাটা কেমন কিছু আন্দাজ করতে পারবেন। আমি কি লালন করি, আমার মতাদর্শটা কেমন, আমি কোন মাইন্ড নিয়ে চলি, আপনি বুঝতে পারবেন। কারণ আমি অনেক সময় ফেসবুকে লেখালেখি করি, পোস্ট করি, আপনি বুঝতে পারবেন। অনুরূপভাবে তসলিমা নাসরিনের পোস্টে ঢুকলেও আপনি বুঝতে পারবেন যে ওর মন মানসিকতার কেমন। এই তসলিমা নাসরিন হচ্ছে সেই তসলিমা নাসরিন যে আল্লাহর শানে বিয়াদবি করে বলেছিল মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে নারীদের উপর জুলুম করেছে। নাউজুবিল্লাহ, জোরে পড়তে হবে। এই তসলিমা নাসরিন হচ্ছে সেই তসলিমা নাসরিন যে বলেছিল পুরুষরা যদি রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে পারে, মহিলাদের করলে অসুবিধা কোথায়। এই নিকৃষ্ট মহিলা বলেছিল যে একটা পুরুষ বাহির থেকে চাকরি বাকরি করে এসে ঘরের মধ্যে জামা কাপড় খুলে গরমের দিন আরাম করতে পারে, নারী কেন পারে না? নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এই হচ্ছে নিকৃষ্ট সে শয়তান। এই শয়তানের অসংখ্য অনুসারী, ডিম থেকে ফোটা বাচ্চা আছে যারা ওই যে লেখে দেহ আমার সিদ্ধান্ত আমার, কিয়ামতের আলামত এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মনিব দাসী তার মনিবকে জন্ম দেবে। একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে সন্তানাদি চরম পর্যায়ের পিতামাতার অবাধ্য হয়ে যাবে। আজকে সমাজের বাচ্চার চিত্রটা দেখেন, বাবা মার যে শ্রদ্ধা সম্মান সন্তানের পক্ষ থেকে পাওয়া দরকার ছিল, আমাদের সমাজের বাপ মারা কিন্তু সেই সম্মানটা পায় না। সম্মান পায় না? পায় না। সন্তানরা বাবার মুখে তর্ক করে, মায়ের মুখে তর্ক করে, এমনকি এমন অমানুষও আছে বাপ মার গায়ে হাত পর্যন্ত তুলে। আল্লাহর কসম, সে মানুষ নয়, দেখতে মানুষের মতো কিন্তু জানোয়ার। কথা ঠিক না? জুড়ে বলেন। মায়ের সাথে তর্ক করা হালাল না হারাম? বাবার সাথে তর্ক করা হালাল না হারাম? এ কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ। সারা জীবনে কোনোদিন মাকে বাবাকে কষ্ট দিয়ে আমরা কোনো কথা বলবো না, ইনশাল্লাহ বলেন। ওয়াদা করেন, হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এই জন্য ছোট্ট একটা টিপস বলে দিই আপনাদেরকে, আপনার সন্তান আপনার অবাধ্য হবে না। আপনার সন্তানকে কোরআন শেখান, দিন শিখান, ঈমান শিখান। যদি আল্লাহর কোরআনের সাথে সন্তানের সম্পর্ক না থাকে, সন্তানকে আপনি যত বড় ডিগ্রি দেন না কেন, ডিগ্রিদারি শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না। এই যে মাথায় যে বাচ্চারা পাগড়ি পেল, এই বাচ্চাদের সম্মান কম না বেশি? সারাটা জীবন এদেরকে মানুষ সম্মান করবে। এখন থেকে বলবে হাফেজ সাহেব। কি বলবে? এখন থেকে তারা সাহেব হয়ে গেছে। আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি, তো তখন তো মোটামুটি ছোট, গ্রামে লেখাপড়া করতাম, তো লোকেরা আমাকে হাফেজ সাহেব বলতেন। তা আমার মোটামুটি লজ্জা লাগতো, বড় বড় লোকেরা আমাকে সাহেব বলে, হাফেজ সাহেব বলে। একবার এক মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজে দাঁড়িয়েছি। আগে তো মুরব্বীদের একটা অভ্যাস ছিল, বাচ্চারা সামনে দাঁড়ালে টান দিয়ে পিছনে দিয়ে দিত। এগুলো কি এখনো এদিকে আছে নাকি রৌমারিতে? এটা প্রবণতা কমেছে, এটা আমাদের 90-এর দশকে ছিল, আমাদের শিশুবেলায় এরকম দেখেছি। তো কি করেছে, আমাকে, তখন আমি অলরেডি হাফেজ হয়ে গেছি, কিন্তু একটু সাইজে একটু ছোট মানুষ না, আমি ছোট্ট মোটো মানুষ, টান দিয়ে পিছনে দিয়ে দিয়েছি। এখন আমি নামাজ কোনো মতো শেষ, এত লজ্জা লেগেছে আমার কাছে, সামনে কাতার থেকে নামাজরত অবস্থায় পিছনে টান দিয়েছে। এটা শরম লাগে নাই ভাই? খুব লজ্জা লেগেছে। নামাজ যখন শেষ হয়েছে, উনি তো আমাকে চিনে নাই, এখন সামনে 2-1 আমাকে চিনেছে। হাফেজ সাহেবের পিছনে কেন? হাফেজ সাহেব সামনে আসেন। আমি বললাম আপনারা তো হাফেজ সাহেব বলে সম্মান দিন, এই মুরব্বি তো আমাকে টান দিয়ে পিছনে ফেলে দিয়েছে। আপনার সন্তানদেরকে কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত করে দেন, আল্লাহ পাক দুনিয়াতেই তার ইজ্জত বাড়ায় দেবেন, ইনশাআল্লাহ বলেন। এই যে আপনারা যারা জায়গির রেখেছেন, এই যে মাথার মধ্যে টুপি দেওয়া হলো, আপনাদের কত সৌভাগ্য। বছর খানিক আগে বা গত বছর বা তার আগের বছর সিরাজগঞ্জের এক মাহফিলে গেলাম, সেখানে এক জায়গির মাস্টার দাঁড়ালেন, সামনে আসলেন, ওই যে কাছে টুপি পরালাম না,
টুপি পড়তে এসেছেন, একেবারে জীর্ণ শীর্ণ একজন মানুষ, দেখেই বোঝা যাচ্ছে হতদরিদ্র। মাদ্রাসার মুহতামিম সাহেব মাইকে বললেন, হুজুর ইনি হচ্ছেন সেই লোক যিনি ক্ষেত খামারে কাজ করেন, দিনমজুর। তার বাড়িতে খেয়ে আমাদের মাদ্রাসার 3টা ছেলে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। তার মনটা এত বড়, দিনমজুর, সে তার সন্তানদেরকে ওসিয়ত করেছে, মোটামুটি মুরব্বী হয়ে গেছে, আমি যদি মরেও যাই আমার বাড়ি যেন কখনো তালবে ইলম শূন্য না হয়। আল্লাহু আকবার। আমি ওই মুরব্বীর ওই দিনের কথা শোনার পরে, তার অবস্থা জানার পর থেকে নিজেকে সবসময় অপরাধী মনে করি। মাদ্রাসা আমারও আছে আলহামদুলিল্লাহ, সেখানেও কিছু গরিব মানুষদেরকে আমরা নিজস্ব অর্থায়নে পড়াশোনা করাই, কিন্তু উনার এই ত্যাগের কাছে আমাদের ত্যাগ কিছুই না। ঠিক কিনা জুড়ে বলেন? উনার এই ত্যাগের কাছে আমাদের ত্যাগ কিছুই না, নাথিং। এই জন্য কাল হাসরের মাঠে পৃথিবীর অসংখ্য অগণিত অখ্যাত ব্যক্তিরা হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে এমন অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন যারা আসমানে বিখ্যাত, আবার এমন অসংখ্য দুনিয়াতে বিখ্যাত ব্যক্তি আছেন যারা আসমানে অখ্যাত। দুনিয়াতে সবাই একেবারে তারা সেলিব্রিটি, তারকা মনে করে। আর বর্তমান তো সেলিব্রিটি হওয়া একেবারে সহজ, বউ নিয়ে কয়েকটা ভিডিও বানাইলেই মানুষ অটোমেটিক সেলিব্রিটি হয়ে যায়। নির্লজ্জ জাতি, বেহায়া জাতি, এমন নির্লজ্জ, এমন ব্যক্তিত্ব, এমন কাপুরুষ, নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে ব্যবসা করো। বউ ব্যবসা করে, ভিউ ব্যবসা করে, যারা পয়সা ইনকাম করায় ইনকাম করে খায়, এর ইনকাম আর পতিতাবৃত্তি করে ইনকাম করার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক না যদি বলেন? নিজের বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে যেই ব্যক্তি পয়সা ইনকাম করে ফেসবুক থেকে, ওর ইনকাম আর পতিতালয়ে গিয়ে খারাপ কাজ করে পয়সা ইনকাম করার কোনো পার্থক্য নেই, একই জিনিস, হারাম। একজন মুসলমান পুরুষের ব্যক্তিত্ব থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর বলেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার শ্রেণী হচ্ছে মুদিমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যেই ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এবার আমি আপনাদের প্রশ্ন করি, হাসরের মাঠে কি আমরা দায়ুসের কাতারে দাঁড়াবো? যারা মুখে চুপ রাখছেন তাদের মনে মনে ইচ্ছা আছে নাকি? হাসরের ময়দানে কি আমরা দায়ুসের কাতারে দাঁড়াবো? আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আজকে থেকে তওবা করেন, নিজের অধীনস্থ স্ত্রী, কন্যা, বোন, অবশ্যই তাদেরকে আমরা শারঈ সম্পূর্ণ পর্দা মেইনটেইন করে পরিচালিত করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। যে কথা বলতে গিয়ে কথা লম্বা করে ফেললাম। সন্তানরা কেন আপনাকে মান্য করবে? সন্তানের মধ্যে কোরআন ঢুকাইয়ে দেন, ঈমান ঢুকান, আমল শেখান, হাফেজ কোরআন বানান, আলেমে দ্বীন বানান, দাঈ ইলাল্লাহ বানান। আপনার ইন্তেকালের পর সন্তান যেন বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় সব আমলনামা বন্ধ হয়ে যায়, 3টি আমলনামা তখনও জারি থাকে। একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি কেউ কিছু করে যায় তাহলে কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পায়। আও ইলমিন ইউনতাফাউ বি, অথবা উপকারী জ্ঞান কাউকে শিখিয়ে গেছে, কবরে শুয়ে তার সওয়াব পাবে। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যান, ওই নেককার সন্তান বাপ মার জন্য দোয়া করবে, ওই বাবা মার জন্য সন্তানের দোয়া আল্লাহ মঞ্জুর করে নিবে। আমরা নেককার সন্তান রাখতে চাই না ইনশাআল্লাহ। আমরা নিয়ত করছি আজকের এই মাহফিল থেকে
যে আমাদের প্রত্যেকের ঘর থেকে অন্তত পক্ষে একজন করে 30 পারা কোরআনের হাফেজ আমরা তৈরি করব। যদি বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি ঠকে যাওয়ার পরামর্শ দিচ্ছি নাকি? আপনার সন্তান হাফিজ হলে আমি জিতবো না আপনি জিতবেন? কারা জিতবে? আপনি জিতে যাবেন। আপনি এত জিতবেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে বেহেশতের 2টা পোশাক পরাবে হাফেজে কোরআনের বাবা এবং মাকে। বেহেশতি গাউন ওয়ায়ুকসা হুল্লাতাইন, বেহেশতের জামা পরানো হবে। এমন জামা পরানো হবে জান্নাতে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, তামাম পৃথিবী বিক্রি করলেও জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। তারা অবাক হয়ে বলবে বিমা কাসাইতানা, রব্বুল আলামিন এমন কোন আমল করেছিলাম এত সম্মানের পোশাক তুমি আমাদের পরালে? কি আমল করেছিলাম আমরা? আল্লাহ পাকের পক্ষ থেকে তখন বলা হবে ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল বলে হ্যাঁ, ওই কোরআন পড়ানোর বদৌলতে আজকে তোমাদের এই সম্মানটা দেওয়া হলো। আমরা এই সম্মানটা পেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলতে গিয়ে বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে। ওয়া আনতারাল হুফাতাল উরাত রিআ আশ-শাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, একেবারে হতদরিদ্র, স্যান্ডেল পরতে পারে না, জামাও পরতে পারে না, ছাগল চড়ায় খায়। এই সমস্ত হতদরিদ্র মানুষগুলো হঠাৎ করে বড়লোক হয়ে যাবে। এমন বড়লোক হবে, এত পয়সার মালিক এরা হয়ে যাবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচা উঁচা প্রাসাদ নির্মাণ করবে প্রতিযোগিতামূলক ভাবে। ঠিক কিনা বলেন? এবার আপনি মিলাই নেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী দেখে কিয়ামতের। আপনি একটু আরব বিশ্বের দিকে তাকান, দুবাইয়ের দিকে তাকান। দুবাইয়ের লোকেরা কি করে খেত? দুবাইয়ের লোকেরা কি করতো? জেলে ছিল, জেলে মাছ মেরে খেত। এরপরে কাতারের লোকেরা কি করে খেত? মাছ মেরে খেত। যারা মাছ মেরে খেত জালিয়া ছিল, এবার তাদের দিকে তাকাই দেখুন তো কি পরিমাণ সম্পদের তারা মালিক হয়েছে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বুরুজ খলিফা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার। ঠিক কিনা? এবার আবার সৌদি আরব শুরু করেছে জেদ্দা টাওয়ার, এটা নাকি বুরুজ খলিফার চেয়েও বড় হচ্ছে। ওই যে কিয়ামতের হুজুর বলেছেন যেগুলা নাঙ্গা বদনে চলেছে, স্যান্ডেল পড়তে পারে নাই, অচিরাই এমন বড় লোক এগুলো হবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কম্পিটিশন করবে কার থেকে কে বড় টাওয়ার বানাবে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এই প্রশ্নোত্তর পূর্ব পর্ব চলল রসুলের সাথে। হাদিসটা মনে আছে তো? ভুলে গেছেন পয়েন্ট? মূল পয়েন্ট স্মরণ করায় দেয়। ওই যে রসুলের কাছে একটা লোক আসছে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, প্রশ্নোত্তর পর্ব চলছে। এটা কিন্তু শেষ হয় না এখনো, সব ভুলে গেছেন মনে হয় নাকি? মূল পয়েন্টে ফিরে আসেন। আল্লাহর নবী কিয়ামতের আলামতগুলো বলে দিলেন। উনি বললেন আপনি সত্য উত্তর দিয়েছেন। এই কথা বলে রসুলের কাছ থেকে লোকটা চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা বেশ কিছু সময় অপেক্ষা করলাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ও ওমর তোমরা কি জানো, বলো তো এই লোকটাকে, চিনো লোকটাকে? হযরত ওমর বললেন আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। হুজুর বললেন আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে জিবরাইল এসেছিল তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ইনি মানুষ নন, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে তোমাদের মাঝে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। ভাইরা আমার, দ্বীন শেখানোর প্রথম অধ্যায়ে প্রশ্ন করা হলো ইসলাম সম্পর্কে, দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন করা হলো ঈমান সম্পর্কে। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ইসলাম হচ্ছে বাহ্যিক বিবরণের নাম, বাহ্যিক আমলের নাম হলো ইসলাম। বাহ্যিক আমলের নাম কি? ইসলাম। যেমন এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, মা বোনদের পর্দা করে, এগুলা যে বাহ্যিক আমল, এগুলো হচ্ছে শরীয়তের আমল। এগুলা কি? শরীয়ত। আর ঈমানের অধ্যায়টা হচ্ছে আধ্যাত্মিক, গোপন, এটা দেখা যায় না। যেমন আপনি যে বললেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান কি দেখা যায় ভাই? যদি বলেন ভাই দেখা যায়, আলামত বোঝা যায়।
কি বোঝা যায়? আলামত বোঝা যায়, কি ইমান দেখা যায় না। এটা আত্মার ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। আমানতু বিল্লাহ, ইমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ইমান এনেছি, কুতুবিহি, নাজিলকৃত কিতাবের উপর ইমান এনেছি, ওয়া রুসুলিহি, প্রেরিত রাসূলগণের উপর আমরা ইমান আনলাম। এরপর আমরা ইমান এনেছি পরকালের উপরে, এমনকি ইমান এনেছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের সকল ফয়সালা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার যে আমাদের উঠানো হবে, এই বিশ্বাস আছে কার কার? দুহাত দেখি। মৃত্যুর পরে আবার তো রবের সাথে দেখা হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। ভাইরা আমার, এই যে বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাস যাদের অন্তরে আছে তাদের ঈমান আছে। এই বিশ্বাসগুলো যাদের অন্তরে নাই, তার মুমিন বলার কোনো সুযোগ নাই। এখন মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, এর মুসলমান বলার কোনো সুযোগ আছে? আর চিৎকার দিয়ে বলেন আছে। কারণ মুসলমানের পরিচয় রাসূল বলেই দিয়েছেন ইসলাম কি জিনিস। ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কথার সাক্ষ্য দিয়ে তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে যাকাত দিতে হবে, সামর্থ্য থাকলে তোমাকে হজ করতে হবে। ঈমান এবং ইসলাম আমাদের দুটোই লাগবে, ঠিক কিনা? ঈমানের পূর্ণাঙ্গতা আসে তিনটি জিনিসের মাধ্যমে। এক নাম্বার হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করা। 2 নাম্বার ইকরার বিল লিসান, মুখ থেকে তার স্বীকৃতি প্রদান করা। 3 নাম্বার আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা বাস্তবায়ন করা। 3টা জিনিসের সমন্বয় যখন ঘটবে তাকে মুমিন বলা হবে, তাকে কমপ্লিট মুসলমান বলা হবে। এই জন্য আমরা বহুত মুসলমান এখনো সমাজের মধ্যে আছে, নামাজটা এখনো শুরুই করে নাই। কথা বলে না কেন? বলে আগামীকাল থেকে শুরু করব। আপনি যখন বলবেন ভাই চলেন মসজিদে যাই, বলে হুজুর একটু ব্যস্ত মানুষ, এই নিয়ত করেছি চিল্লায় যাব, তো চিল্লায় গিয়ে একদম তওবা করে আল খাল্লা জুব্বা গায়ে দিয়ে এমন হাজির হয়ে মসজিদে ঢুকবো আর বের হব না। কি এই প্ল্যানের লোক সমাজে কিছু আছে না? আমি এক ভাইকে বলেছি, ভাই আপনার চেহারা তো মাশাআল্লাহ খুব সুন্দর, মুখের দাড়িটা রেখে দেন। আমাকে কি জবাব দেয় শোনেন, হুজুর দাড়ি রাখবো, এই যে হজে যাচ্ছি, হজ থেকে আসার পরে দেখবেন যে সব কমপ্লিট। আচ্ছা বন্ধুগণ, আপনি হজ পর্যন্ত লং টাইম সময়টা পাবেন এর কোনো গ্যারান্টি আছে ভাই? আর জীবনে আছে। এই জন্য তওবাকে কখনো পেছাতে নাই, তওবা কখনো পেছাবেন না যে ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে খাস দিলে একটা তওবা করবো, এরপর থেকে নামাজি হব, এই কথা বলবেন না। গুনাহ হয়েছে, অনুতপ্ত হয়েছে, মনে পড়েছে, তাৎক্ষণিক আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেবেন। আমি তো জানি না আমি কি গুনাহ করেছি, আমার জানা কিছু গুনাহ আছে, কিছু অজানাও গুনাহ আছে, কিছু ইচ্ছা আছে, কিছু অনিচ্ছা আছে। বান্দা যদি খাস দিলে তওবা করে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারে, নবী আপনি বলে দেন, আমার বান্দারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি তওবা করলে তোমার জিন্দেগীর সব গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার সব আমলের ফিহরিস্তি আমার রবের সামনে আছে না নাই? বনি ইসরাঈল সম্প্রদায়ের এক ব্যক্তি 99 জন মানুষ খুন করেছে, হাদিসটা বুখারীতে আছে। 99টা মানুষ খুন করার পরে তার মধ্যে অনুতপ্ত এসেছে, তিনি অনুতপ্ত হয়ে তওবা করার রাস্তা খুঁজতেছেন। প্রতিমধ্যে এক নামাজি লোকের সাথে দেখা হয়েছে, ডাক দে বলে, ভাই 99টা মানুষ আমি খুন করেছি, আল্লাহ তাআলা কি আমার জন্য তওবার দরজা খোলা রেখেছেন? ওই লোকটা বলে, যেহেতু আমল করে কিন্তু এলেম নাই, লোকটা বলে এটা কোনো কথা হলো নাকি? তোমাকে যদি আল্লাহ মাফ করে আল্লাহ জাহান্নামে দিবে কারে?
তুমি 99টা খুন করেছো, তো তোমার মতো লোককে যদি আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ জাহান্নামে দেবে কেন? মিজাজটা খারাপ হয়ে গেছে। লোকের তো এমনিতেই মনটা খুব দুর্বল, নাজুক পরিস্থিতি, যাহারে আমি এতগুলো মানুষ খুন করেছি, আমার কি হবে? যখন তারা এই কথা বলে কষ্ট দিয়েছে যে তোর মাপ নাই, তখন সে বলে আমার যে তো মাপ নাই, তো তোর বেশি থেকে লাভটা কি? আমি যে তো মাপ পাবোই না তুই বললি, তোর তো বেশি থেকে লাভ না, ওরে মেরে ফেলছে। মেজাজ কত গরম লোক! 100টা কমপ্লিট করেছে। 100 মানুষ হত্যা করার পরে আবার অনুতপ্ত হয়েছে, আরে আমার কি তওবার কোনো রাস্তা নাই? খুঁজতে খুঁজতে একজন আলেমকে পেয়েছে। আলেমকে জিজ্ঞেস করে, হুজুর আমার কি তওবার রাস্তা খোলা আছে নাকি? আমি তো 100 খুন করেছি। তিনি বলেন, নিশ্চয় আছে। দয়াময় আল্লাহ, তুমি যা গুনাহ করেছো তার চাইতে মহান আল্লাহ পাকের দয়া অনেক বেশি। তুমি যদি খাস দিলে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। তবে তোমাকে একটা বুদ্ধি দিই আমি, তুমি অমুক এলাকায় চলে যাও, সেই এলাকায় একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তার কাছে গিয়ে তওবা করো, এরপর নতুন করে জীবনযাপন শুরু করো। রাস্তা দেখাই দিলেন। এই ভদ্রলোক নিজের এলাকা ছেড়ে ওই এলাকায় মাত্র রওনা হয়েছে। কিছু দূর যেতে না যেতে মালাকুল মাউত এসে হাজির, জান কবজ করে ফেলেছে। আপনারা জানেন, জান কবজ করার পরে মানুষের আত্মা নিয়ে ফেরেশতাদের টানা হেঁচড়া হয়। যদি সে নেককার মানুষ হয়, জান্নাতের ফেরেশতারা এই আত্মাটাকে অত্যন্ত যত্ন সহকারে নিয়ে যায়। আর যদি খারাপ মানুষ হয়, তখন কুৎসিত বর্ণ ধারণ করে ফেরেশতারা একটা নোংরা কাপড়ের মধ্যে নিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন এই যে লোকটার আত্মা কবজ করা, জান কবজ করা হয়েছে, এখন তার জান নিয়ে, তার রূহ নিয়ে ফেরেশতাদের মধ্যে লাগছে টানাটানি। জান্নাত থেকে একদল ফেরেশতা চলে এসেছে, জাহান্নাম থেকে আসছে আরেক দল। জাহান্নামের ফেরেশতারা বলে, এতগুলা মানুষ খুন করেছে, ওর ঠিকানা জাহান্নাম, ওরে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা বলে, না, সে তওবা করে ফেলেছে, তওবা করার জন্য তো ঘর থেকে সে বের হয়েছে, তাহলে তো তাকে জাহান্নামে নেওয়া যাবে না, ওকে আমরা জান্নাতে নিয়ে যাব। ফেরেশতাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। আল্লাহ তাআলা ঝগড়া মীমাংসা করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। সে তো ফেরেশতা, সকল ফেরেশতাদের সর্দার না, তিনি মুরব্বিকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আসছেন, এসে ফয়সালা দিচ্ছে, এক কাজ করো, তোমরা টানো কেন? জাহান্নামে। ফেরেশতারা বলে, ও তো জাহান্নামী, 100 মানুষ খুন করেছে, ওকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই জন্য নিয়ে যাচ্ছে, তোমরা কেন টানো? দেখেন, এত জাহান্নামী না, সে তওবা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, তাহলে আপনি কোন দুঃখে জাহান্নামে নিয়ে যাবেন? আমরা একে জান্নাতে নিয়ে যাব। তিনি বলেন, এক কাজ করো, তোমাদের আমি সলিউশন করে দিই, সমাধান করে দিই, রাস্তা মাপো। আল্লাহর ওলির দিকে রাস্তা যদি বেশি গিয়ে থাকে তিনি, তাহলে তওবা মঞ্জুর। আর ওলির দিকে রাস্তা যদি বেশি না গিয়ে থাকে, মাত্র বের হয়েছে এরকম হয়, তাহলে তওবা মঞ্জুর হয় নাই। ফেরেশতারা জমি মাপা শুরু করলো। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তাটা বেশি ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য দুইয়িকাতিল আরদ, জমিনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ কি করতে ভালোবাসেন? ক্ষমা করতে ভালোবাসেন। এই যে আমরা এখানে আছি, কত নামাজ কাজা করেছি জীবনে, কত মিথ্যা কথা বলেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি, আমরা আজকে এখানে তওবা করব। বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে খাস দিয়ে তওবা করব। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলে দেব না, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তকে আমি কি তোমাদেরকে বলবো না? অবশ্যই বলে দেব। শোনো, তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। এমনই কপাল পুরা তারা, দুনিয়াতে তাদের সমস্ত শ্রম এবং ঘামগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, সব বরবাদ হয়ে যাচ্ছে,
ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, অথচ তারা ধারণা করছে তারা খুব ভালো ভালো কাজ করছে। আমার আল্লাহ পাক বলেন ওদের সমস্ত ভালো কাজ, ওদের সমস্ত দান, ওদের সমস্ত মানবিক সাহায্য সব বিনষ্ট হয়ে যাবে। তারা কারা, কেন বিনষ্ট হবে শোনেন। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত ব্যক্তিরা, তাদের পাপটা কি শোনো। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তারা হচ্ছে ওই সমস্ত কপাল পোড়া মানুষ, যেই সমস্ত ব্যক্তিরা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আমি তাদের রব, আমাদের রবকে মোহাব্বতে বলুন আমাদের রবকে। আল্লাহ বলছেন ওদের রব আমি আল্লাহর আয়াতগুলোকে তারা সত্য হিসেবে বিশ্বাস করে না, অস্বীকার করে। ওয়া লিকাইহি, এবং তাদের সাথে বান্দাদের সাথে যে আমার একদিন সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, ইয়াউমুল কিয়ামা, ওই সাক্ষাতের দিবসটাকেও তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, যার দরুন তাদের দুনিয়াতে যত অর্জন ছিল সব ধ্বংস হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন এদের জন্য আমি আমলের কোনো মানদণ্ড, মিজান, দাড়ি পাল্লা দাঁড় করাবো না। কোন পাপের কারণে? যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এই সমস্ত কাফেররা সবচাইতে বড় পাপ যেটা দুনিয়াতে করেছে সেটা হচ্ছে যালিকা জাযাউহুম জাহান্নাম। ওরা যে আমার আয়াত অস্বীকার করলো, আমার রসুলকে অবিশ্বাস করেছে, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার যা আলমে বারজাক আছে, আবার হাসরের ময়দানে এদেরকে যে আমি উঠাবো, এরা ওই দিবসটাকে অস্বীকার করেছে। এরা মনে করেছে এরা মরে যাবে, পচে গলে হাড্ডি সার হয়ে যাবে, রবের দরবারে কোনোদিন দাঁড়াতে হবে না। কোরআন মাজিদের মধ্যে এভাবে খুলে খুলে মানুষকে বলে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন পরকালের উপর ঈমান যার না আছে, আমি আল্লাহর উপর ঈমান যার না আছে, আমার আয়াতের উপর বিশ্বাস যার না আছে, ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার যত ভালো কাজ তারা করুক না কেন সব নষ্ট হয়ে যাবে, ওদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন আমল নামা ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লার দ্বার আমি করাবো না, এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আবার শাস্তির কথা বলে দিচ্ছেন, যালিকা জাযাউহুম জাহান্নাম, প্রতিদান হলো জাহান্নাম। কোন অপরাধে? বিমা কাফারু, কারণ তারা কুফরি করেছে, অস্বীকার করেছে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, কাফেরেরা আমার আয়াতটাকে অস্বীকার করেছে এবং আমার রসুলদেরকে তারা হাসি এবং তামাশা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াতকে এবং আমার প্রেরিত রসুলদের সাথে ওরা তামাশা করেছে, উপহাস করেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছে। ভাইরা আমার, এর মানে হচ্ছে যারা আল্লাহর আয়াতের উপর যাদের ঈমান নাই, নবীদের উপর যাদের ঈমান নেই, পরকাল বিশ্বাস যাদের অন্তরে নাই, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আচ্ছা, তাদের ঠিকানা তো লজিকলি জাহান্নামই হওয়ার কথা, কারণ জাহান্নাম তো এই জন্য হবে, তারা কেন জান্নাতে যাবে এটা হলো প্রশ্ন। যারা জান্নাতের স্রষ্টা আল্লাহকেই বিশ্বাস করে না, কথা ঠিক না? জান্নাতকে তো ওরা নিজেরা বিশ্বাস করে না। অনেক বুদ্ধিজীবীরা বলে শুধু মুসলমানরা কেন জান্নাতে যাবে, হিন্দুরা কেন জান্নাতে যাবে না, বৌদ্ধরা কেন জান্নাতে যাবে না, ওরা কেন জান্নাতে যাবে না, এটা ওরা বলে। এই প্রশ্নের জবাব হলো যে আপনি যে ওদের জন্য জান্নাত নির্ধারণ করতে চান, ওরা তো জান্নাতে বিশ্বাসই করে না। কথা ঠিক না? জোরে বলেন। যে বিশ্বাসে ওরা বিশ্বাসী নয়, আপনি জোর করে তাকে সেখানে ঢোকাতে চান কেন? ও তো জান্নাতে বিশ্বাসী নয়।
জান্নাতে তো তারা যাবে যারা জান্নাতকে বিশ্বাস করে, ঠিক না ঠিক? এই যে আমরা রৌমারির মাটিতে এখানে বসে আছি না, আমাদের চতুর্পাশে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ ঘেরাও দিয়ে ফেলেছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা এটা বিশ্বাস করি, কারণ বিশুদ্ধ হাদিসে তার বর্ণনা এসেছে। এমন ভাবে আমাদেরকে পেকটাপ করেছে, ঘেরাও দিয়েছে ফেরেশতারা, যে অসংখ্য ফেরেশতারা আসার কারণে ওরা দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। তখন তারা একজনের কাঁধের উপর ভর দিয়ে আরেকজনের কাঁধের উপর ভর দিয়ে আরেকজন, এরকম করতে করতে একবার আসমান ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, ফেরেশতারা কোথা থেকে এইভাবে এলে? ফেরেশতারা তখন জবাবের মধ্যে বলে, রব্বুল আমিন, রৌমারির মাটিতে কিছু মানুষেরা তোমার প্রশংসা করছে, আমরা ওদেরকে ঘেরাও দিয়ে দাঁড়িয়েছি, একজনের কাঁধের উপর ভর দিয়ে তোমার আরশ পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, যেই মানুষগুলো আমি আল্লাহর বরত্বের ঘোষণা করছে, আমার প্রশংসা করছে, ওরা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, লা ইয়া রব্বি, হায় আমাদের রব, তারা কখনো তোমাকে দেখেনি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করে বলেন, যদি ওরা আমাকে দেখতে পেত তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তাহলে তোমার প্রশংসা আরো বেশি বেশি করত। ওরা আমার কাছ থেকে কি চায়? রব্বুল আলামিন তোমার কাছে জান্নাত চায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রশ্ন করেন, ওরা কি কোনোদিন আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, বলে না, কখনোই তোমার জান্নাত ওরা দেখেনি। আল্লাহ পাক তখন বলেন, জান্নাত যদি দেখতে পেত তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জান্নাত যদি ওরা দেখতে পেত প্রতিযোগিতামূলকভাবে ধাবিত হতো। ওরা আমার কাছ থেকে কোন জিনিস থেকে পানাহা চায়? আমার কাছে ফেরেশতারা বলে, জাহান্নামের আগুন থেকে পানাহা চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি কখনো জাহান্নামের আগুন দেখেছে? তখন ফেরেশতারা বলে, না, জাহান্নামের আগুন কখনো দেখেনি। তো জাহান্নামের আগুন দেখেনি, যদি দেখতো তাহলে কি হতো? তাহলে এখান থেকে ভেগে পলায়ন করার জন্য আরো পাগল পারা হয়ে যেত। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, শুনে রেখো, যে মানুষগুলো আমি আল্লাহকে না দেখে আমার প্রশংসা করে, আমার জান্নাত না দেখে আমার কাছে জান্নাত তামান্না করে, জাহান্নামের আগুন না দেখে জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চায়, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাআলা আমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। ফেরেশতাদের ভেতর থেকে একজন আওয়াজ দিয়ে বলে, রব্বুল আলামিন, এখানে তো এমন এমন মানুষ আছে যারা তোমার প্রশংসা করার জন্য মূলত বসে নাই, তোমার জিকির করার জন্য বসেনি, এমনিতেই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কিছু মানুষকে দেখেছে কেন যেন বসে আছে, এই জন্য পাশে গিয়ে একটু বসেছে, তুমি কি তাদেরকেও মাফ করে দিবা? আল্লাহ পাক তখন জবাবে বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার প্রশংসা করার জন্য যারা বসেছে এই সমস্ত উপবিষ্ট মানুষদের মর্যাদা এতটাই বেশি, ওদের গা ঘেঁষে যদি এমনিতেও কেউ বসে তারাও বঞ্চিত হবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহু আকবার জুড়ে বলেন। ভাইরা আমার, আল্লাহর আয়াতকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা বিশ্বাস করি, আমরা ঈমানদার, এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাখ্যাটা একটু শোনেন। আল্লাহর হাবিব বসে আছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলের কাছে বসা ছিলাম, ইদ তালা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে এমন একজন ব্যক্তির আগমন ঘটল, শাদীদু বায়াদিস সিয়াব, ধবধবে সাদা পোশাক পরিহিত, শাদীদু সাওয়াদিস শারি, মাথার চুলগুলা ছিল একেবারে কুচকুচে কালো। আশ্চর্যের ব্যাপার, এত সুন্দর পরিপাটি একটা মানুষ হুজুরের দরবারে এলেন,
অথচ লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চিনি না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, আমরা তাকে চিনি না, কারণ কাছের মানুষ হলে চিনতাম। আবার যে দূরের মানুষ বলবো তাও বলা যাচ্ছে না, কারণ দূরের মানুষ হলে তো সফরের কিছু আলামত থাকবে। কি বলেন আপনারা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ধরুন আমি যে ঢাকা থেকে এলাম আপনাদের এখানে, আমি তো ভালো একটা দামি গাড়িতে এসেছি, এসি গাড়ি, গায়ে ধুলা ময়লা লাগে নাই, যার জন্য খুব পরিষ্কার পরিপাটি হয়ে বসে আছে। কারণ জমানার চলাফেরাটা সহজ হয়েছে, জীবন চলার মান মানুষের উন্নত হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে যখন গাড়ি ছিল না, গ্লাভস দিয়ে নিজেকে ঢাকার কোনো সুযোগ ছিল না, চলাফেরা করতো উঠে, চলাফেরা করতো ঘুরায়। এলাকার মানুষ হলে চিনে ফেলবে, পরিপাটি হলে এলাকার মানুষ। কিন্তু ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, হযরত উমর বলেন এই লোকটাকে আমরা চিনিও না, আবার যে বলবো যে অনেক দূরে থেকে এসেছেন তারও তো সুযোগ নাই। কারণ লা ইউরা আলাইহি আসারুস সাফার, সফরের কোনো চিহ্নই তার মধ্যে নাই। সফরের চিহ্ন কি? ঘোড়া দিয়ে আসছে, সারা শরীর ময়লা হয়ে থাকবে, উঠে আসছে ময়লা হয়ে থাকবে, চেহারার মধ্যে ক্লান্তির ছাপ থাকবে, চেহারার মধ্যে ধুলা ময়লা লেগে থাকবে। এত পরিপাটি ধবধবে জামা পরে উনি আসলেন, আমরা খুব অবাক হলাম। কি করলেন তিনি? ফাজালাসা, তিনি রাসূলের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হুজুরের উরুর সাথে হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসলেন। ওয়া ওয়াদা ফাখিদাইহি আলা কাফ ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এমন কি দাঁত দুই হাতের তালু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপর রাখলেন। দৃশ্যটা একটু মাথায় কল্পনা করেন, বুঝতে পারতেছেন তো? তিনি আসলেন, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন, উরুর মধ্যে হাত রাখলেন, চোখে চোখ রাখলেন, প্রশ্ন করে বলছেন, বলুন তো মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আল্লাহর নবী এবার তাকে প্রশ্নের জবাব দিয়ে বললেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম কি জিনিস রাসূলকে প্রশ্ন করেছেন। এবার নবী জবাব দিয়ে বলেন, শোনো ইসলাম কাকে বলে। ইসলাম হলো এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নের জবাব দেওয়ার পরে যিনি প্রশ্ন করেছেন তিনি বলেন, সাদ্দাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। হযরত উমর বলেন, ফাআজিবনা আলাহ, আমরা খুব অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর নিচ্ছে, উত্তর নিয়ে আবার সত্যায়নও করছে। কি আশ্চর্য ব্যাপার! এ কোন ব্যক্তি, এ কেমন মানুষ? হুজুরকে চোখে চোখ রেখে প্রশ্ন করে, আবার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসেছে, উরুর উপর হাত রেখেছে। তিনি বলেন, আমরা খুব অবাক হচ্ছিলাম। এরপরে আবার দ্বিতীয় আরেকটা প্রশ্ন করলেন, বলুন তো ওয়ামাল ঈমান, ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান হলো আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, আল্লাহর প্রেরিত নবীগণের উপর ঈমান আনা, এমনকি কিতাব সমূহের উপর ঈমান আনা, ঈমান আনা পরকালের উপরে, এমনকি ভালো মন্দের ফয়সালা আল্লাহর পক্ষতে হয় এটা বিশ্বাস করা। এ কথাও বিশ্বাস করা এই যে জীবনটা, এই জীবন শেষ নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, তার নাম পরকাল। অবশ্যই একদিন রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা হলো ঈমান। এটা কি জোরে বলেন তো ভাই? ঈমান।
এই প্রশ্নের জবাব নবীজি দেওয়ার পরে লোকটি বলছেন, সদ্দাকতা, আপনি সঠিক উত্তরটা দিয়েছেন। হযরত উমর বলেন, অবাক হয়ে যাচ্ছি, নিজেই প্রশ্ন করেন, আবার উত্তর নেন, উত্তর নেওয়ার পরে সত্যায়ন করেন। গেলেও দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন করছেন, এবার তাহলে বলেন, ওয়ামাল ইহসান, ইহসান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার মনের মধ্যে যদি এমন গভীর ধ্যান না আসে, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, এই ধ্যান যদি আমার মনের মধ্যে না আসে, অন্ততপক্ষে মনের মধ্যে এমন ধ্যান আনতে হবে, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই তোমার রব আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইহসান। তিনটি প্রশ্ন আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, তিনি সত্যায়ন করলেন। এবার চতুর্থবার হুজুরকে প্রশ্ন করে বলছেন, এবার আপনি বলেন, মাতাস-সাআহ, কিয়ামত কবে কায়েম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব দিয়ে বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি যেমন অবগত নন, আমিও তেমনই অবগত নই। এবার বললেন, কিয়ামত সম্পর্কে কবে কিয়ামত হবে এই তারিখ যেহেতু আপনি বলতে পারছেন না, তাহলে আপনি কিছু আলামত বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত বলা শুরু করলেন। হুজুর বলেন, শোনো, কিয়ামতের আলামত হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন তারিখ বলতে পারলেন না, কারণ কিয়ামতের জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, কোনো নবীর কাছে নাই। কিয়ামতের জ্ঞান কোনো ফেরেশতার কাছে নাই। কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? মুহাব্বতে আল্লাহর নামটা জোরে বলেন, কার কাছে আছে? কোরআন মাজিদে সূরা লুকমানে একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলেছেন, 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কোনো পীর বলতে পারবে না, ফকির বলতে পারবে না, দরবেশ বলতে পারবে না, কোনো আলেম বলতে পারবে না, এমনকি কোনো ভণ্ড ফকিরও বলতে পারবে না। বেশরা ফকির যত পৃথিবীতে আছে তারা নাকি গায়েবের খবর জানে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি বেশরা ভণ্ড ফকিরের মুরিদেরা বড় গলায় বলে, মালাকুল মাউত আমাদের জান ততক্ষণ কবজ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দয়াল বাবা পারমিশন না দিবে। আরো জঘন্য কথা বলে যে আমাদের জান তো মালাকুল মাউত কবজ করতে পারবে না, দয়াল বাবা নিজেই কবজ করবে। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত, ঠিক না বেটা? জুড়ে বলেন। এগুলা মানুষদেরকে শোনায় আর এগুলো বিশ্বাসও করে। কত মানুষ যে বিশ্বাস করে ওই দরবারে গরু দিয়ে আসতেছে, ছাগল দিয়ে আসতেছে, নিজের বাপ মার খবর নাই, আরেক বেটারকে বাপ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। ঠিক না বেটা? জুড়ে বলেন। এগুলা করবেন। একজন বলে যে আমি ঢাকা বৈশা কি বলি কি করি, এটা আমার পীর সাহেব চট্টগ্রাম থেকে খবর রাখে। নাউজুবিল্লাহ বলবেন না? 5টা জ্ঞান এইরকম আছে, একমাত্র আল্লাহর কাছেই সংরক্ষিত আছে।